আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীর 1894 নম্বর সংখ্যায় যে লম্বা হাদিস এসেছে সিয়াম কেন্দ্রিক, আমরা সেটা অংশবিশেষ পর্ব আকারে আপনাদের সম্মুখে আলোচনা করছি। চতুর্থ পর্বে এসে শেষ অংশে আলোচনা করব ওইটুকু নিয়েই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতরুকু সায়েম ব্যক্তি সে তরক করে ছেড়ে দেয় তাআমাহু তার খাদ্যকে সে খায় না, ওয়া শারাবাহু এবং তার পানীয়কে সে পান করে না, ওয়া শাহাওয়াতাহু এবং তার প্রবৃত্তিকে সে বৈধ পথে হলেও দমন করে না। অর্থাৎ সিয়াম পালনকারী খাদ্য পানীয় আর তার স্ত্রী থেকে সে নিজেকে নিবৃত রাখে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন যে মিন আজলি সিয়ামু লি, সিয়াম সে রেখেছে কেবলমাত্র আমি আল্লাহর জন্যই, ওয়া আনা আজিজি বিহ আর আমি আল্লাহ নিজ হাতে এর প্রতিদান দান করবো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন, আপনার বন্ধু যদি আপনাকে কোনো গিফট করে তাহলে সেটা দামি হয় গিফট। সেই গিফটটাই যদি আপনার এলাকার চেয়ারম্যান করে, এরপরে বড় এমপি করে, এরপর পর্যায়ক্রমে এই দেশের প্রধানমন্ত্রী ডেকে যদি আপনাকে কোনো কিছু দিতে চায় উপঢৌকন, তাহলে আপনি চিন্তা করুন কত বেশি হবে। আর এই সারা পৃথিবীর রাজাধিরাজ মহান আল্লাহ তাআলা, যিনি গণী ধনী, যার শেষ নেই, যার অভাব নেই, সেই মহান আল্লাহ তাআলা সিয়ামের বিনিময় দান করবেন নিজে হাতে। আপনি কি মনে করছেন অল্প কিছু দিবেন? জি না, এমন কিছু দান করবেন মহান আল্লাহ তাআলা যাতে আমরা সন্তুষ্ট হয়ে যাব। তাই আসুন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার, তাকে রাজি খুশি করার লক্ষ্যে আমরা খাদ্য পানীয় শাহওয়াত প্রবৃত্তি থেকে নিজেকে নিবৃত রেখে সিয়ামের সঠিক পরিপূর্ণ হক আদায় করে সিয়াম পালন করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।